দর্শক বন্ধু, আমি দশভুজা মা ব্লগস আরও একটা নতুন ভিডিও উপস্থাপন করতে চলেছি। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুখে আছো। তোমাদের সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে আমি আমার ভিডিওটা শুরু করছি। স্বামী ও সংসারের মঙ্গল এবং সমৃদ্ধি কামনায় অক্ষয় তৃতীয়া প্রত্যেকে পালন করো। বাঙালি 13 পার্বণের জাত, আর এখন প্রতিটি পার্বণই বিজ্ঞাপন জগতের ফাঁসে উৎসবে পরিণত হয়ে গিয়েছে। আগে যা ছিল নিতান্তই ঘরোয়া ধর্মীয় রীতিনীতি, প্রথা, আচার অনুষ্ঠানের তিথি, এখন তাতেই লেগেছে বৈভব প্রচারের ছোঁয়া। অক্ষয় তৃতীয়াও তেমন একটি বাঙালি স্ত্রী আচার যা পালন করেন সধবা স্ত্রীরা। স্বামী ও সংসারের মঙ্গল এবং সমৃদ্ধি কামনায় অক্ষয় তৃতীয়া পালন করা হয়। বৈশাখী শুক্লা তৃতীয়ায় পালিত হয় অক্ষয় তৃতীয়া। এবছর অক্ষয় তৃতীয়া পড়েছে আগামী 29শে এপ্রিল বিকেল 5:51 থেকে 31 মিনিটে। এবছর অক্ষয় তৃতীয়া পড়েছে আগামী 29শে এপ্রিল বিকেল 5:31 মিনিটে, মঙ্গলবার। তৃতীয়া থাকবে 30শে এপ্রিল 2:12 পর্যন্ত, বুধবার। উদয় তিথি অনুসারে 30শে এপ্রিলই পালিত হবে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়ার শুভ মুহূর্ত হলো 30শে এপ্রিল 2025 বুধবার ভোর 5:51 থেকে বেলা 12:18 পর্যন্ত। এই সময়ের মধ্যে পূজা অর্চনা সেরে ফেললে খুব শুভ। মোট 6 ঘন্টা 37 মিনিট থাকছে অক্ষয় তৃতীয়ার শুভ সময়। অক্ষয় তৃতীয়া হলো একটি শুভ উৎসব যা বিশেষত হিন্দু এবং জৈনদের দ্বারা পালন করা হয়। সৌভাগ্য, ভাগ্য এবং সমৃদ্ধির আকাঙ্ক্ষা করে এমন একটি উৎসব। অক্ষয় তৃতীয়া যে কোনো প্রচেষ্টার সাফল্যের জন্য শুভ বলে বিবেচিত হয়। আকতি বা আকতিজ নামেও পরিচিত এই অক্ষয় তৃতীয়া। জ্যোতিষশাস্ত্র অনুসারে অক্ষয় তৃতীয়ার তাৎপর্যটা এখন বলবো। অক্ষয় তৃতীয়ার দিনে সূর্য এবং চন্দ্র তাদের উজ্জ্বলতম পর্যায়ে থাকে। তারা সর্বোচ্চ অবস্থান থেকে সেই দিনে সবচেয়ে বেশি আলো নির্গত করে। শুক্র গ্রহ তার উজ্জ্বলতম অবস্থানে থাকে। এই ঘটনাটি এক ধরনের মোয়া জাগতিক শক্তির পুনঃপ্রবর্তন তৈরি করে, যা ইতিবাচক ও সমৃদ্ধিকে উদ্দীপিত করে। নারদ পুরাণে লেখা আছে অক্ষয় তৃতীয়া ছিল ত্রেতা যুগের সূচনা। এই তৃতীয়া সম্পাদিত পবিত্র আচার অনুষ্ঠান চিরস্থায়ী বা অক্ষয় বলে বিশ্বাস করা হয়। সত্যযুগ এবং ত্রেতা যুগ বৈশাখ মাসের শুক্লপক্ষেই শুরু হয়েছিল, তাই জানা যায় সেখানে দ্বাপর যুগ মাঘ মাসের কৃষ্ণপক্ষে এবং কলিযুগ ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষে শুরু হয়েছিল। অক্ষয় তৃতীয়া সামনেই এখন এসে গেছে, তাই বলবো অক্ষয় তৃতীয়ার দিনকে কি ভুলেও কিনবে না। অক্ষয় তৃতীয়ায় অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। আগামী 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন শুভ উদ্বোধন হবে জগন্নাথ মন্দির দীঘাতে। শুভ সংবাদ তোমাদের জানিয়ে দিলাম। এই বুধবার দিন অক্ষয় তৃতীয়ায় জগন্নাথ দেবের মন্দির উদ্ঘাটন হবে। আগামী 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হবে দীঘার জগন্নাথ মন্দির। আগের দিন অর্থাৎ 29শে এপ্রিল থেকে মন্দির চত্বরে শুরু হবে যজ্ঞ। মঙ্গলবার বিকেলে সাংবাদিক বৈঠক থেকে
একথা জানালেন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়। দীঘার জগন্নাথ মন্দিরের জন্য সরাসরি ট্রাস্ট গঠন করা হবে বলে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি জানান, দীঘার জগন্নাথ মন্দিরের জন্য ট্রাস্ট গঠন করা হয়েছে। একটি ক্যাবিনেটের বৈঠক অক্ষয় শব্দের অর্থ যার ক্ষয় নেই এবং তৃতীয়া অর্থ চাঁদের তৃতীয় দিন। হিন্দু পঞ্জিকায় বসন্তে বৈশাখ মাসের তৃতীয় চন্দ্রদিন নামানুসারে এই দিনের নামকরণ করা হয়। এই দিনে কোনো শুভ কাজ করলে তার ফল শুভই হবে, এমনটা নিশ্চিত বলেই মনে করেন সবাই। এদিন কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অশেষ ঐশ্বর্য প্রদান করেছিলেন। কুবেরের লক্ষ্মী লাভ হওয়ায় এদিন বৈভব লক্ষ্মীর পূজা করা হয়। তাই প্রচলিত বিশ্বাস রয়েছে অক্ষয় তৃতীয়ায় এই শুভ দিনে সোনা রূপো কিনলে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায়। এবছর অক্ষয় তৃতীয়া পড়েছে 30শে এপ্রিল, অর্থাৎ আগামী বুধবার। অক্ষয় তৃতীয়ায় কেনাকাটা করা শুভ বলে মানা হলেও এমন কিছু জিনিস রয়েছে যা ভুলেও কিনতে নেই। সেই জিনিসগুলোর কথা এখন বলবো। জিনিসগুলো হলো লোহার জিনিস অক্ষয় তৃতীয়ার দিন ভুলেও কিনবেন না। এদিন লোহার জিনিস কিনলে দুর্ঘটনা ঘটতে পারে। এরপর বলবো, এই ধারালো জিনিস কখনো কিনবে না। শুভ এই দিনে ধারালো জিনিস ছুরি, কাঁচি, ছুঁচ এসব কখনো ভুলেও কিনবে না, তাহলে বাড়িতে নেগেটিভ এনার্জি ছড়িয়ে পড়বে। অক্ষয় তৃতীয়ায় ধারালো জিনিস কিনলে আপনার প্রায় হয়ে থাকা কাজও পণ্ড হয়ে যাবে। কাছাকাছি এসেও সাফল্য ধরা দেবে না। এরপর বলবো কালো কাপড়। অক্ষয় তৃতীয়ায় কালো পোশাক কিনবেন না, এমনকি যে কোনো কালো কাপড় কেনা এড়িয়ে চলুন। কালো কাপড় ওই দিনকে ভুলেও পরবেন না। কালো জিনিস কিনলে বিভিন্ন গ্রহের অশুভ দশার মুখে আপনাকে পড়তে হবে। প্লাস্টিকের জিনিস, প্রচলিত বিশ্বাস বলে এদিন প্লাস্টিকের জিনিস কিনলে সংসারের দারিদ্র দেখা দেয়। মা লক্ষ্মী রোষের মুখে পড়তে হয়। মা লক্ষ্মী রোষের মুখে পড়লে সুখ শান্তি জীবন থেকে মুছে যাবে। এরপর ব্যবহার করার মতো জিনিসপত্র, একবার ব্যবহার করার পর যে জিনিস আর কোনো কাজে লাগে না, অক্ষয় তৃতীয়ার দিন এই ধরনের জিনিস কেনা ভালো নয় বলে মনে করা হয়। অ্যালুমিনিয়ামের জিনিস অক্ষয় তৃতীয়ার শুভ দিনে ভুলেও কিন্তু কিনবেন না। অ্যালুমিনিয়ামের জিনিস, যেসব অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা জিনিস, এদিন যদি আপনি অ্যালুমিনিয়ামের বাসন কেনেন তাহলে আপনাকে আর্থিক সংকটের মুখে পড়তে হবে আর বড় আর্থিক ক্ষতিও হয়ে যেতে পারে। এই অশুভ প্রভাব বহু দিন পর্যন্ত আপনার পিছু নেবে, কিন্তু পিছু ছাড়বে না। তাই এই সব জিনিসগুলো ভুলেও কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন কিনো না। এরপর বলবো ঝাড়ু, ঝাঁটা বা ঝাড়ু। ঝাঁটাকে লক্ষ্মী স্বরূপা বলা হয় ঠিকই, কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন ভুলেও ঝাঁটা বা ঝাড়ু ওই দিনকে কিনবেন না, তাহলে বলা হয় মা লক্ষ্মী রুষ্ট হন এবং অবশ্যই গৃহ থেকে মা লক্ষ্মী চলে যান। তাই এই কথাগুলো সবসময় মনে রাখো। আর সব থেকে ভালো কেনা, শুভ কেনা হচ্ছে সোনার গহনা। সোনা যদি নাও কিনতে পারো,
সব সময় মনে রাখো জব অত্যন্ত শুভ। জব অবশ্যই অক্ষয় তৃতীয়ার দিন কেনো এবং মা লক্ষ্মীকে অর্পণ করো এবং মন্দিরে তারপরে বৈষ্ণবদের জব অবশ্যই দান করো। জব দান করা অত্যন্ত শুভ। আরো অনেক কিছু আছে যেগুলো কিনলে খুবই শুভ, যেমন রূপোর জিনিস যদি কিনতে পারো সেটাও ভালো। তারপরে অন্তত কাঁসা, পিতল, তামা এইসব কেন। যদি সোনা গয়না রূপো না কিনতে পারো, বাড়িতে অন্তত কাঁসা, পিতল, তামার যা জিনিস আছে এগুলোও কিনে আনো। বাইরে গেলে খালি হাতে ফিরবে না এবং কলসি বা ঘটি একটা কিনে তাতে ফুল নিয়ে বাড়িতে এসো। খালি পাত্র নিয়ে কিন্তু কখনো ঘরে ঢুকবে না, মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হয়ে যান। তাই বলবো অক্ষয় তৃতীয়ার দিনকে কি কি করবে খুব ভালো করে বলে দিলাম। অবশ্যই সেইগুলো মনে রেখে এই কাজগুলো অক্ষয় তৃতীয়ার দিন করো।